Hello everyone, welcome to Grammar Groove English, where you'll be learning English grammar, vocabulary and literary texts from your syllabus. Today we are going to talk about the poem My Own True Family by Ted Hughes. এটা তোমাদের class 10 এর syllabus এ আছে. So let's look at this poem. The author and the text. Edward James Ted Hughes was a noted English poet and had been the poet laureate of Great Britain from 1984 till his death. His famous works include Birthday Letters, The Hawk in the Rain and Tales from Ovid. Edward James Ted Hughes তিনি ছিলেন একজন বিখ্যাত ইংলিশ পোয়েট বা কবি এবং তিনি 1984 সাল থেকে তার মৃত্যুর সময় পর্যন্ত গ্রেট ব্রিটেনের সভাকবি ছিলেন। পোয়েট লরিয়েট মানে সভাকবি। তার কয়েকটি বিখ্যাত রচনা হলো বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। The poem describes the magical experience of a young child in an oak wood and indicates that human beings and trees should thrive as a single family. এই পোয়েমে একটি ছোট ছেলে একটি ওক গাছের বনের মধ্যে প্রবেশ করেছে এবং সেখানে তার কিছু ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স বা কিছু অভিজ্ঞতা হয়েছে এবং সেই অভিজ্ঞতার মাধ্যমে সে কি বুঝতে পেরেছে বা সেই অভিজ্ঞতাটি কি ইন্ডিকেট করেছে, কি বুঝিয়েছে তাকে যে হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ আ সিঙ্গল ফ্যামিলি, অর্থাৎ মানুষ এবং প্রকৃতি তারা একসাথে থাকলে তবেই সমৃদ্ধি লাভ করবে। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. এই পোয়েমটা কিসের ওপর স্ট্রংলি ফোকাস করছে? এটা বিশেষ করে এই জিনিসটার উপর ফোকাস দিচ্ছে যে আমাদের মানব জাতির ভালোর জন্য, ওয়েলফেয়ার মানে ভালো বা উন্নতি, অর্থাৎ মানব জাতির উন্নতির কারণে আমাদের চারপাশে যে প্রকৃতি রয়েছে বা পরিবেশ রয়েছে সেই প্রাকৃতিক পরিবেশকে আমাদের রক্ষা করা উচিত। We need to protect our natural environment. We need to protect Mother Nature. Now let's go to the poem. Once I crept in an oak wood, I was looking for a stag. এখানে যে ন্যারেটর আছে, অর্থাৎ যে পোয়েমটিকে বর্ণনা করছেন, তিনি বলছেন যে একবার আমি একটি ওক গাছের বনের মধ্যে দিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম। ক্রেপ্ট মানে ধীরে ধীরে হাঁটা। তো তখন আমি কেন সেই বনের মধ্যে গিয়েছিলাম, কেন সেখানে প্রবেশ করেছিলাম? বিকজ আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। স্ট্যাগ মানে হচ্ছে একটি মেল ডিয়ার বা পুরুষ হরিণ। তো সেই বনের মধ্যে আমি একটি হরিণকে খুঁজছিলাম। I met an old woman there, all knobbly, stick and rag. তো সেখানে একটি বৃদ্ধা মহিলার সাথে আমার দেখা হয় যিনি ছিলেন খুবই অশক্ত এবং শীর্ণকায়। তার কাছে ছিল শুধুমাত্রই স্টিক অ্যান্ড র্যাগ, অর্থাৎ স্টিক মানে একটি লাঠি ছিল তার কাছে এবং র্যাগ মানে ছিন্ন বস্ত্র, অর্থাৎ তার পরনে শুধুমাত্রই ছিল ছিন্ন বস্ত্র। She said, I have your little secret here inside my little bag. তো সেই বৃদ্ধা মহিলাটি বলছেন যে তোমার যে সিক্রেট, তোমার যে কিছু গোপন কথা বা গোপনীয়তা, তোমার জীবনের যে গোপন কথাগুলি সেগুলি আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে রাখা হয়েছে। Then she began to cackle and I began to quake. এটা বলেই সেই ওল্ড ওম্যান উচ্চ স্বরে বা কর্কশ স্বরে হাসতে লেগে গেল এবং সেইটা দেখে আমি ভয়ে কাঁপতে লাগলাম। ক্যাকল মানে হচ্ছে খুবই কর্কশ স্বরে বা উচ্চ স্বরে হাসা, অর্থাৎ মানে যে হাসিটা শুনে খুবই আনপ্লেজেন্ট লাগবে, যেটা শুনতে একদমই মধুর লাগবে না। আর কোয়েক মানে হচ্ছে কম্পন করা বা কাঁপা, অর্থাৎ তিনি কাঁপতে লাগলেন ভয়ে। She opened up her little bag and I came twice awake. তো সেই বৃদ্ধা মহিলাটি যখন তার ব্যাগটি খুললেন আমি যেন দ্বিতীয়বার জেগে উঠলাম। I came twice awake মানে I became awake a second time. এইটার মিনিংটা আমরা একটু পরে বুঝবো। ওকে, surrounded by a staring tribe and me tied to a stake. তো আমি যখন দ্বিতীয়বার জেগে উঠলাম আমি আমার চারপাশে কি নোটিস করলাম যে I am surrounded by a staring tribe and me tied to a stake, অর্থাৎ আমি দ্বিতীয়বার জেগে উঠেই খেয়াল করলাম যে আমাকে একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে এবং আমার চারপাশে আমাকে সারাউন্ড করে রয়েছে, আমাকে ঘিরে রয়েছে একটি ট্রাইব, একটি উপজাতি। তো এই ট্রাইব বা এই উপজাতি তারা কি করছে? তারা আমার দিকে তাকিয়ে রয়েছে, তারা আমাকে দেখছে। They are staring at me মানে they are looking at me. They said, we are the oak trees and your own true family. তো সেই যে ট্রাইব তারা বলছে আমরা হলাম ওক ট্রিজ এবং আমরাই হলাম তোমার প্রকৃত পরিবার বা তোমার সত্যিকারের পরিবার। We are chopped down, we are torn up, you do not blink an eye. তো আমাদেরকে যখন কেটে ফেলা হয়, chopped down মানে যখন গাছ কেটে ফেলা হয়, we are torn up আমাদের যখন ভেঙে ফেলা হচ্ছে বা আমাদের গাছের পাতা ছিঁড়ে ফেলা হচ্ছে, তখন তুমি কি করো? তোমার চোখের একটা পলকও পড়ে না আমাদের এই কষ্ট দেখে। অর্থাৎ যা কিছু অত্যাচার আমরা সহ্য করি সেইটা দেখে তুমি কিন্তু বিচলিত হও না। Unless you make a promise now you are going to die. তাই জন্য তুমি যদি এই মুহূর্তেই আমাদেরকে একটা প্রতিশ্রুতি না দাও
তুমি কিন্তু মারা যাবে। Whenever you see an oak tree felled, swear now you will plant two. তো তোমাকে কি প্রমিস করতে হবে আমাদেরকে যে whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে যে কোনো একটি ওক গাছ বা যে কোনো গাছ সেটি পড়ে যাচ্ছে, অর্থাৎ সেটিকে কেটে ফেলা হয়েছে, বা একটি গাছ যখন মারা যাচ্ছে, তুমি যখন সেটা দেখতে পাবে তোমার সামনে, swear now you will plant two. তুমি শপথ করো যে তুমি তখন সেই একটি গাছের পরিবর্তে দুটি গাছ পুঁতবে। এখানে felled কথাটা it means fallen. When you see an oak tree fallen on the ground, যখন তুমি একটি গাছকে মাটিতে পড়ে থাকতে দেখবে, অর্থাৎ যখন সেই গাছটি মারা যাচ্ছে, তার শিকড় যখন উপড়িয়ে ফেলা হচ্ছে। এখানে fallen না করে felled লেখা হয়েছে। এটা পোয়েটরা করে থাকতে পারেন, তাদের পোয়েমটা যাতে রাইম করে, পোয়েমটা যাতে সুন্দর শোনায়, সেই কারণে পোয়েটরা এইভাবে কিছু ওয়ার্ড নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। Now come to the next line. Unless you swear, the black oak bark will wrinkle over you. অর্থাৎ তুমি যদি এখন এই শপথটি না করো যে তুমি একটি গাছের জায়গায় দুটি গাছ রোপণ করবে, তাহলে কি হবে? দ্য ব্ল্যাক ওক বার্ক, অর্থাৎ ওক গাছের যে কালো ছাল, ইট উইল wrinkle over you, সেটি তোমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে। and root you among the oaks where you were born but never grew. এবং তোমাকে সেই ওক গাছের মধ্যে যেখানে গাছগুলি রয়েছে মাটিতে, সেইখানেই সেও তোমাকে সংস্থাপিত করে দেবে, সেখানেই সে তোমাকে আটকে রেখে দেবে। যেখানে তুমি জন্মেছিলে, তুমি প্রকৃতির মাঝখানে জন্মেছিলে, সেই প্রকৃতির বুকেই তোমাকে নিয়ে গিয়ে আটকে রাখা হবে। সেখানে তুমি জন্মেছিলে বাট নেভার গ্রিউ, কিন্তু সেখানে তুমি বড় হওনি। তুমি জন্মেছিলে প্রকৃতির কোলে, কিন্তু তারপরে তুমি মানুষের সমাজে বড় হয়েছো। যে কোনো মানুষ প্রকৃতির কোলেই জন্মায়, বাট তারপরে সে মানুষের সমাজে বাস করে, সে মানুষের সমাজে বড় হয়। তার বড় হওয়াটা কিন্তু প্রকৃতির কোলের মধ্যে নয়। তাই জন্য এখানে বলছে where you were born, অর্থাৎ তুমি যেখানে জন্মেছিলে সেটা হচ্ছে গাছপালার মাঝখানে, প্রকৃতির মাঝখানে, কিন্তু সেখানে তুমি বড় হওনি। This was my dream beneath the boughs, the dream that altered me. এবার এতক্ষণ পরে আমরা দেখছি যে এতক্ষণ পোয়েট বা ন্যারেটর তিনি একটা স্বপ্ন দেখছিলেন। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বোজ। তিনি হয়তো কিছু গাছপালার নিচে শুয়ে ঘুমাচ্ছিলেন এবং ঘুমের মধ্যে তিনি এই স্বপ্নটি দেখেছিলেন। এতক্ষণে আমরা বুঝতে পারছি যে এটি একটি স্বপ্ন ছিল, একটি ড্রিম ছিল। এই স্বপ্নটি কি করেছে? ইট অল্টার্ড মি, এটি আমার মধ্যে একটি পরিবর্তন এনে দিয়েছে। When I came out of the oak wood back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. এরপরে তিনি লাস্ট লাইনে বলছেন যে When I came out of the oak wood, আমি যখন এই ওক গাছের বন থেকে বেরিয়ে এলাম, back to human company, এবং বেরিয়ে এসে আবার মানব সমাজে ফিরে গেলাম, My walk was the walk of a human child. তখন আমি যে হেঁটে যাচ্ছিলাম, আমার চলনটা ছিল একটা মানুষের সন্তানের মতো। It was like a human child, but my heart was a tree. কিন্তু তখন আমার হার্ট বা হৃদয় হয়ে গেছিল একটি গাছের। অর্থাৎ এই স্বপ্নটি দেখার পরে আমি যখন জেগে উঠলাম, আমি যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেলাম, প্রকৃতির মধ্যে আমিও মিশে গেলাম, আমিও যেন প্রকৃতির একটি অংশ হয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা শুরুতে একটা ফ্রেজ দেখেছিলাম আই কেম টুয়াইস অ্যাওয়েক। এইটার মানে আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। এই এক্সপ্রেশনটির মানে হচ্ছে পোয়েটের মধ্যে যেন একটি পুনর্জাগরণ ঘটছে। পোয়েমের শুরুতে পোয়েট খুবই ইগনোরেন্ট ছিলেন, অর্থাৎ তিনি খুবই অজ্ঞ ছিলেন। তিনি প্রকৃতির যে ব্যথা, দুঃখ, কষ্ট সেগুলি সম্পর্কে অজ্ঞ ছিলেন। তিনি প্রকৃতির কষ্টটা জানতেন না। তারপরে তিনি যখন সেটা জানতে পারলেন, তখন তার মধ্যে নতুন করে যেন একটি চেতনা আসলো, তখন তার মধ্যে যেন নতুন করে একটি জাগরণ ঘটলো। তিনি তখন ওক ট্রিদের যে পেন বা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সেটার কথা বুঝতে পারলেন। আর এখানে যে ওল্ড উম্যান ছিলেন, যে বৃদ্ধা মহিলাটি ছিলেন, তিনি সিম্বলাইজ করেন মাদার নেচার বা প্রকৃতি। তিনি প্রকৃতিকে সিম্বলাইজ করছেন। অ্যান্ড নবলি স্টিক অ্যান্ড র্যাগ, এই কথাটি গাছেদের যে একটা পচনশীল ঝরে পড়া অবস্থা, সেই অবস্থাকে বোঝাচ্ছে। সো এই পোয়েমের থিমটা কি? এই পোয়েমের থিম হচ্ছে আমাদেরকে, অর্থাৎ মানুষকে, মাদার নেচারকে প্রোটেক্ট করতে হবে, আমাদেরকে প্রকৃতিকে বাঁচাতে হবে ধ্বংসের হাত থেকে। ওকে, আর এই পোয়েমটা এটার কথাও বলে যে মানুষ এবং প্রকৃতি তারা একসাথে কিন্তু বাঁচতে পারে, একসাথে একই পরিবার হিসাবে, একই ফ্যামিলি হিসাবে বাঁচতে পারে। তোমরা এই পোয়েমটা অনেকবার করে রিডিং দেবে, দেন হোপফুলি তোমরা এটা বুঝতে পারবে এখানে কি বলা হয়েছে। এই পোয়েমটা আমি আমার অনলাইন ক্লাসে বোঝাচ্ছি। যদি তোমাদের এই পোয়েমের কোয়েশ্চেন আনসার সলভ করতে হয়, তোমরা আমার অনলাইন ক্লাসেস জয়েন করতে পারো। সেখানে আমি এই সমস্ত টেক্সট থরলি বুঝিয়ে দিই এবং কোয়েশ্চেন আনসারসও প্রোভাইড করে দিই। আমার কন্ট্যাক্ট নাম্বার ইজ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অ্যান্ড ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড হোপফুলি আজকের এই লেকচারটা দিয়ে তোমরা এই পোয়েমটা বুঝতে পেরেছো। সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। ইফ ইউড লাইক টু সি মোর such videos, subscribe to my channel and hit the bell icon to get notified. Thank you for tuning in and I'll see you soon. Till then, take care.